প্রযুক্তির হিসেব নিকেশ বলে প্রযুক্তিরও তিন ফুরায়, পুরাতনকে ঝেড়ে ফেলে আবির্ভাব ঘটে নতুনের। হেলিকপ্টারও কি সেই সূত্র মেনে চলে অতীত হতে চলেছে? প্রশ্নের উত্তরটা আপাতত সহজ নয়, তবে হেলিকপ্টারের বিকল্প একটি আকাশযান আসতে চলেছে। মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে গেলে বা কোনো দুর্ঘটনার শিকার হলে সেই যানটি প্যারাশুটের মতো ধীরে ধীরে নিরাপদে মাটিতে নেমে আসতে পারবে। কি শুনতে অবাক লাগছে? অবিশ্বাস্য হলেও সত্য। আকাশপথে যাতায়াতের ধারণাকে বদলে দিতে কয়েক দশক আগের একটি পুরনো প্রযুক্তিকে নতুন মোড়কে ফিরিয়ে এনেছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান এআরসি অ্যারোসিস্টেম। হেলিকপ্টার আবিষ্কার পৃথিবীর জন্য বিস্ময়, তবে পেগাসাস নামক ভার্টিক্যাল টেক অফ জাইরোকপ্টারটি বর্তমানে হেলিকপ্টারের একটি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এই যানটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারলেও এর কার্যপদ্ধতি অনেকটাই ভিন্ন। এতে থাকা উপরের রোটর বা পাখাটি ইঞ্জিনের বদলে বাতাসের চাপের সাহায্যে ঘোরে, ফলে এটি যান্ত্রিকভাবে অনেক বেশি সহজ হবে। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা সিএনএন-এর এক প্রতিবেদনে হেলিকপ্টারের বিকল্প পেগাসাস নামক এই আকাশযানটির কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই আকাশযানটি বিশেষ করে জরুরি চিকিৎসা সেবা বা এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে বিপ্লব ঘটাতে পারে। বিশেষ করে অঙ্গ প্রতিস্থাপন বা জরুরি পণ্য পরিবহনের মতো সময় সাপেক্ষ কাজে এটি অত্যন্ত কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, আকাশযানটির অন্যতম বড় সুবিধা হল এর নিরাপত্তা। মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে গেলেও এর পাখাগুলো বাতাসের তোড়ে ঘুরতে থাকে, যা যানটিকে প্যারাশুটের মতো ধীরে ধীরে নিরাপদে মাটিতে নেমে আসতে সাহায্য করে। শুধু তাই নয়, সাধারণ জাইরোকপ্টারের উড্ডয়নের জন্য রানওয়ের প্রয়োজন হলেও পেগাসাস অনেকটা লাফিয়ে ওঠার মতো করে সরাসরি আকাশে উড়াল দিতে পারে। পাশাপাশি এর সুযোগ সুবিধাও রয়েছে অনেক। হেলিকপ্টারের তুলনায় এর রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম, এটি পরিচালনা করাও বেশ সহজ। যেখানে একটি সাধারণ হেলিকপ্টার মিশনে হাজার হাজার ডলার খরচ হয়, সেখানে পেগাসাসের প্রতি ঘন্টায় পরিচালনা ব্যয় কয়েকশো ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে দাবি করা হচ্ছে। এআরসি অ্যারোসিস্টেমের প্রধান নির্বাহী ডক্টর সাইয়েদ মোহসিনি জানান, তারা আসলে 60-এর দশকের একটি বিস্মিত নকশাকে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পুনরুজ্জীবিত করেছেন। তৎকালীন ওভিয়ান 2x180 মডেলের উপর ভিত্তি করে তৈরি এই পেগাসাসে ব্যবহার করা হয়েছে হাইব্রিড ইলেকট্রিক ইঞ্জিন। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার। এটি হেলিকপ্টারের চেয়ে কিছুটা ধীর গতি হলেও 90% মিশন সফলভাবে সম্পন্ন করতে সক্ষম পেগাসাস। এরই মধ্যে বিভিন্ন চ্যারিটি সংস্থা এবং চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কয়েক ডজন পেগাসাসের আগাম অর্ডার দিয়ে রেখেছে। 2026 সালের মধ্যে বড় অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করে আগামী 3 বছরের মধ্যে এই যানটি বাণিজ্যিকভাবে আকাশে উড়বে বলে স্বপ্ন দেখছে নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস সায়েন্সের শিক্ষক ডক্টর ডগলাস থমসনের মতে, জাইরোকপ্টারগুলো সাধারণত আকারে ছোট হয় এবং যাত্রী সংখ্যা বাড়াতে গেলে এর রোটর বা পাখার আকার অস্বাভাবিকভাবে বড় করতে হয়। এছাড়া এই বিশেষ উড্ডয়ন পদ্ধতিটি বেশ জটিল হওয়ায় পাইলটদের বাড়তি প্রশিক্ষণের প্রয়োজন পড়বে।